2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছে পরাজয়ের পর পশ্চিমবঙ্গে তৃণমূলের ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। দলে তীব্র আভ্যন্তরীণ কোন্দল ও দলত্যাগের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীনে তৃণমূল আজ গভীর সংকটের সম্মুখীন। দলের অভ্যন্তরে বড় ধরনের বিভাজন সৃষ্টি হয়েছে। জুন মাসে বিধায়ক ঋতব্রতর হাত ধরে 58 জন তৃণমূল বিধায়ক মমতা ব্যানার্জির নেতৃত্বে অস্বীকার করেন। অন্যদিকে লোকসভায় একাধিক সাংসদ মমতা ব্যানার্জির হাত ছেড়ে দেন। শনিবার আসানসোল জিটি রোড রাহালেন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সাংসদ কল্যাণ ব্যানার্জি ও সাংসদ কীর্তি আজাদ, যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক, প্রাক্তন বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ। পশ্চিম বর্ধমান জেলার বর্তমানে তৃণমূল কংগ্রেস কোন পর্যায়ে রয়েছে সে বিষয় নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। কি বক্তব্য উঠে এলো শুনবো। আমাদের প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী এখানে উপস্থিত হয়েছিল এবং আমরা মলয় ঘটক আছে, কীর্তি আজাদ আছে, দাসু আছে, হরেরাম সিং আছে, ভূপেশ যাদব আছে, তাপস ব্যানার্জি আছে, এরকম সবাই রয়েছে এবং প্রচুর ওয়ার্কার রয়েছে এবং সবাই মিলে আমরা এখানে আগামী 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে কলকাতাতে যে আমাদের শহীদ স্মরণের সভা হবে, সেই সভায় সবাই যাবে, তার আমরা আজকে সেই নিয়ে আলোচনা করলাম। এই যারা এসছে আজকে তারা অনেক বাধা সত্ত্বেও, পুলিশের থ্রেট সত্ত্বেও, বিজেপির গুন্ডামি সত্ত্বেও আজকে তারা এসে এখানে উপস্থিত হয়েছে এবং আজকে সকালে এই জায়গায় এই যে অফিসে বিজেপির লোকেরা এসে যাতে মিটিং না হয় তার জন্য ঝামেলা করেছে। আমাদের নেতৃত্ব যারা আছেন এখানে এবং সহকর্মী যারা আছেন তারা সবাই মিলে বিজেপির এই গুন্ডামিকে আজকে রুখে দিয়েছে এবং আজকে আমরা মিটিং এখানে করলাম। আমাদের এখানে সবাই একত্রিতভাবে এবং আসানসোল সাব ডিভিশনের সবচেয়ে বড় গুণ আমি দেখলাম যে আসানসোল সাব ডিভিশনের সবচেয়ে বড় বড় নেতৃত্ব যারা আছেন, যেমন মলয় আছে, দাসু আছে, হরেরাম সিং আছে, ভূপেশ যাদব আছে, কাদু আছে, তাপস ব্যানার্জি আছে, এরা সবাই কিন্তু রয়েছে। কিছু গদ্দার চলে গেছে, আমাদের তাতে কিছু এসে যায় না, আমাদের কিচ্ছু এসে যায় না কোন গদ্দার কি গেল। একটা জিনিস মনে রাখবেন যে গত 2026 সালে মে মাসে পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে ভোট দিয়েছে, আর বিজেপির যে ভোট, সেই বিজেপির ভোটের সঙ্গে ডিফারেন্স মাত্র 34 লক্ষ এবং 41% তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং 45% ভারতীয় জনতা পার্টি পেয়েছে। ডিফারেন্স মাত্র 4%, তার বেশি কিছু নয়। যদিও ইলেকশন নিয়ে আমাদের অনেক কিছু প্রশ্ন আছে, আমি সে সম্বন্ধে না যেও আমি বলছি 4%-এর ডিফারেন্স রয়েছে। কিন্তু এই আজকে যেখানে আসানসোলের আমাদের কর্মীদের যেভাবে আমি তাদের মধ্যে যে ধৈর্য এবং যে ইন্সপিরেশন দেখলাম, আমি আপনাদের লিখে দিতে পারি যে 2029-এ এই আসানসোল সাব ডিভিশনে বিজেপি সাফ হয়ে যাবে, কেউ রাখতে পারবে। এমনিতেই সারা ভারতবর্ষব্যাপী বিজেপির বিরুদ্ধে একটা হাওয়া উঠেছে এবং 2029 সালে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে আর থাকবে না, নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবে না। যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, যেভাবে অটোক্রেসি চালানো হচ্ছে, যেভাবে মানুষের বাকরুদ্ধ করা হচ্ছে, যেভাবে বিরোধী দলের স্পেস নষ্ট করা হচ্ছে, এইসব ভারতবর্ষের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং প্রতিবাদ করবে। বিজেপির খেলা শুধু একটাই, কি করে অপোজিশনকে নষ্ট করব, কি করে অপোজিশনের স্পেস নষ্ট করব, কি করে অপোজিশন থেকে নিয়ে চলে আসবো এমপি, নিয়ে এসে তাদের আকাঙ্ক্ষিত বিলগুলো যাতে পাস করাতে পারে এবং সেই আকাঙ্ক্ষিত বিল আগামী দিনে পাস করতে ওরা পারবে না, আপনি লিখে রেখে দিতে পারেন। ভারতবর্ষের রাজনীতি যেভাবে প্রতিদিন পাল্টাচ্ছে, সেই পাল্টানোর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের মানুষ যেভাবে তাদের রাজনৈতিক দলকে চাপ দিচ্ছে, সেই রাজনৈতিক দলরাও কিন্তু একদিন আমাদের পথে হাঁটতে হবে, সেই রাস্তায় আগামী দিনে তৈরি। কিন্তু পশ্চিমবাংলার বুকে পুলিশ থ্রেট হচ্ছে, কোনো কর্মীকে বাইরে থেকে বেরোলে পুলিশ বলছে কেস দিয়ে দেবো,
পুলিশ লিডারদের বেরোতে দিচ্ছে না, পুলিশ পার্টি অফিস দখল করে নিচ্ছে, পুলিশের একটা অসম্ভব অত্যাচার চলছে। পশ্চিমবাংলায় শুধু পুলিশই রাজ রয়েছে, অন্য কিছু নেই। বিজেপির কেউ নেই, বিজেপি দল চালাচ্ছে না, দল চালাচ্ছে বিজেপির দলটা চালাচ্ছে পশ্চিমবাংলার পুলিশ, তারাই দলটা চালাচ্ছে। অতএব আমরা তা চিন্তা করি না, মানুষ রয়েছে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। যারা বেঈমানরা গেছে, যে 20 জন এমপি গেছে, যে 60 জন এমএলএ গেছে, তাদের কি দেখেছেন গত 1.5 মাসে তাদের নিজের কনস্টিটুয়েন্সিতে কোনো একটা ওয়ার্কার্স মিটিং করতে দেখেননি? তাদের কি দেখেছেন যে তাদের কনস্টিটুয়েন্সিতে তাদের কোনো জায়গায় ঘুরে বেড়াতে দেখেননি? যারা যারা গেছে তারা তাদের মধ্যে কাউকে ঘুরতে দেখেছেন? দেখেননি। কারণ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা তারা তাদেরকে একদমই গ্রহণ করছে না। এটা আপনারা বারুইপুর ইনসিডেন্টে দেখেছেন, যখন এমএলএ সোকল অপোজিশন লিডার যখন গিয়েছিলেন, তখন তো মানুষের তাড়া খেয়ে কেমন ছাতা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সে তো আপনারা সবাই দেখেছেন। আপনারা দেখেছেন এমপিরা কি ভাষা শুনেছে, যারা চলে গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে, তারা কি ভাষা শুনেছে আপনারা সবাই শুনেছেন, আপনারা তা দেখেছেন। এবং আজও বলে দিচ্ছি, বাংলার মানুষ এদের গ্রহণ করবে না, কারণ এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর বি টিম। আমি বলছি না বিজেপির বি টিম, পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীর বি টিম তৈরি করেছে। আর এই শুভেন্দু অধিকারীর বি টিমে যত কয়লা চোর, যত গরু চোর, যত পাথর চোর, যত ডাকাত, যত লুম্পেন তৃণমূলের ছিল, সব চলে গেছে। আমরা খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মণ্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে না, হচ্ছে ধোয়া তুলসী পাতা। আমি খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে ববি হাকিমকে নিয়েছে, বড় হ্যাপি। কারণ ওর মধ্যেই তো ওটা লিখতে বলেছিল সবচেয়ে বড় ছিল। আমি খুব হ্যাপি যে ওই প্রকাশ সিং বা চিকবাড়ি, যাকে বিজেপি নিয়ে রাজ্যসভার ক্যান্ডিডেট করছে, কারণ ওদেরই মন্ত্রী ওকে বলেছিল বালি চোর। আমি বলি ওদেরই মন্ত্রী বলেছিল। আমরা খুব হ্যাপি। আপনারা যখন জেলায় বৈঠক করছেন তখন सिर्फ 30 लाख वोट का फर्क है, उसमें भी 90 लाख वोट काट दिया SIR में। इसलिए लोग, जनता आज भी ममता बनर्जी के साथ है। अन्नपूर्णा भंडार में ये लोग 1 करोड़ लोगों का नाम काट दिया, जो गरीब महिला को राखी भंडार मिलता था। उसी विषय को लेकर उसी निमित्त आज कार्यक्रम रखा गया था और बहुत ही सफल कार्यक्रम हुआ। देखा गया है कि राज्यसभा के जो 3 सांसद आपके थे और वो राज्यसभा नहीं है, अभी 21 सर उसी बिल को लेकर सर कुछ कहेंगे सर 13 तारीख को बिल जो है वो पास हो जाएगा, लागू हो जाएगा। इस पर क्या लागू हो जाएगा? अधिकृत रूप से उस विषय पर पार्टी के तरफ से बयान आएगा। को लेकर सर ये विवाद चल रहा है, क्या कहेंगे सर? नीचे होगा। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, 2 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, শনি মন্দিরের সামনে, নুরুদ্দিন রোড, আসানসোল। শিল্পসহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট।
The Nest, a premium residential and commercial G+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তারবাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at The Nest. Our site office for booking The Nest, Tarbanglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.